কাউকে ইন্টেনশনালি কষ্ট দেওয়া যাবে না। এই ক্যারেক্টারটাতে পার্টিকুলারলি আমার মনে হয়েছে যে আমি আসলে ওই ক্যারেক্টারের সাথে বেশি রিলেট করেছি যে এই মেয়েটাকে মেরেছে। বিয়ে নিয়ে কথা হচ্ছে এখনো তোমার? আমি এই কনসেপ্টে বিলিভ। লাভে বিশ্বাস করো না? তো তুমি মা হইতে চাও না? মা হইতে চাইলে তো হচ্ছে বিয়ে করতে হবে বা বাচ্চা নিতে হবে। মানে অ্যাডপশনের কথা বলছো? লাভ লাইফ এই বিষয়ে তো এগুলি আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি বিলিভ করি মানে অনেক বড় চাকা খাইছো। বিয়ের পরে মেয়েরা হচ্ছে আলাদা একটা কি নিউট্রাল ফ্যামিলি ক্রিয়েট করবে, আর মেয়েরা সবসময় তার ফ্যামিলি ছেড়ে আসবে। মাসের 30 দিন 10 দিন করে এক এক মেয়ের বাসায় নো, নিজের ফ্যামিলির সাথে থাকার একটা অধিকার পাবে, মেয়েরা পাবে না। আই ডোন্ট বিলিভ ইন এনি আদার লাভ লাইফ। প্রথম ভালো লাগছে ভাই ঋত্বিক রোশনকে দেখে, তাহলে আমার নিজ লিঙ্গের প্রতিও কানেকশন আর কি অ্যাট্রাকশন কাজ করতে পারে। সো এটা প্রেম হয় নাই। আমি যদি খুনও করে আসি ওরা বলবে যে নিশ্চয় ওর কোনো দোষ ছিল। তোমার কখনো ডিভোর্সও হবে না। একটা নায়কের নাম বলছে যে এই নায়ক আর তার দুই বউকে নিয়ে আমি কোনো কথা বলবো না, আপনারা সেটা বুঝে নেন কার কথা বলছে। 3 নম্বর বউ হবেন কিনা? সব কাজের জন্য তো আমি বাইরে। তখন আমি সিরিয়াল করছিলাম, সোনার পাখি রূপার পাখি, বাংলার মাটির সাথে যাদের কানেকশন ওরাই সিরিয়ালটা খুব পছন্দ করেছে। বিজলি। আচ্ছা, ওকে। কোন একটা ভিডিও ভাইরাল হয়েছিল নেগেটিভলি, আসামের একটা নার্সের ভিডিও। লকেটটা আমার একটা লকেটের মতো ছিল। তার মানে তুমি সুন্দর না, তুমি বলতে যাচ্ছ মানে তুমি ক্যাটরিনা কাইফ না, মানে আলিয়া ভাটের মতো সুন্দরী না তুমি, শুধুমাত্র লকেটের জন্য। বাট তোমার তো ড্যামেজ যাওয়ার হয়ে গেছে। হুট করেই যখন হেডলাইন দেখলো যে শাহনাজ সুমির অমুক ভিডিও, তো ওইটাতে আমি আমাকে নিজেকে প্রথমবার বড় পর্দায় দেখি। পাপপুণ্য, তামাল, বুকের মধ্যে আগুন। কাজের সময় এমন কিছু কিছু মুহূর্ত থাকে যেটা আসলে দর্শক জানে না, যেটা ভাইরাল হয় না। তারপর উনি জাস্ট এসে আমার কপালে একটা চুমু দিল যে তুই একদম আমার মেয়ে বিপাশার মতো, তুই এভাবেই থাকিস, তুই কিন্তু চেঞ্জ হোস না কখনো। কাউকে ইন্টেনশনালি কষ্ট দেওয়া যাবে না। অনেকে ভাবে যে ইম্প্যাক্টটা এরকম যে আমি নারীবাদী হয়ে গেলাম আর নারীদের অধিকার নিয়ে কথা বললাম। অফকোর্স আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপে পড়ি, আমি অধিকার নিয়ে কথা বলি। কোথায় পড়তেছো এখন? আমি এখন হোম ইকোনমিক্স কলেজে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপে 4th ইয়ার। 7 কলেজের একটা না? না, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হোম ইকোনমিক্স ইউনিট। হ্যাঁ, এটা 7 কলেজের মধ্যে না। ওকে, এনিওয়ে আই লাভ মাই সাবজেক্ট। অফ কোর্স। তো ওই অধিকার নিয়ে কথা বলতেই পারি, কিন্তু এই ক্যারেক্টারটাতে পার্টিকুলারলি আমার মনে হয়েছে যে আমি আসলে ওই ক্যারেক্টারের সাথে বেশি রিলেট করেছি যে এই মেয়েটাকে মেরেছে। কাউকে ইন্টেনশনালি কষ্ট দেওয়া যাবে না। ওকে, খুবই সাধারণ বিষয়, কিন্তু এটা আমার মধ্যে এসেছে, আমি জানি না কেন। ওকে, সো তুমি বাসা থেকে বিয়ে নিয়ে কথা হচ্ছে এখনো তোমার? না না, এখনো না, কোনো চাপ নাই। চাপ নাই, আমি এই কনসেপ্টে বিলিভ। বাট রিয়েলি কেন বলো শুনি? ওকে, লাভ না, লাভে বিশ্বাস করো না? আই বিলিভ ইন মাদার, ফাদার, সিবলিংস, দ্যাটস ইট। আমি এর বাইরে কিছু বিলিভ। তো তুমি মা হইতে চাও না? মা হইতে চাইলে তো হচ্ছে বিয়ে করতে হবে বা বাচ্চা নিতে হবে, এটা না। ইটস নট অ্যাবাউট অনলি দ্য রিপ্রোডাকশন সিস্টেম, ইটস অ্যাবাউট দ্য ফিলিং আ চাইল্ড গিভস ইউ হোয়েন ইউ ফিল লাইক আ মাদার। ওকে, বাট মানে অ্যাডপশনের কথা বলছো? হ্যাঁ, ওকে, অ্যাডপশনের কথা। ইট ক্যান বি আ মাদার লাইক দ্যাট ওয়ে টু। ওকে, সো এটা নিয়ে কোনো আমার কোনো চাপ নেই। বাট এটাও কি তোমার এখন যে সিচুয়েশন আমাদের এখানে, অনেকে আমার সাথে আসে বিভিন্ন গল্প, মানে যে এবিউজিভ যে ব্যাপারগুলো অনেক এখন বেড়ে গেছে হয়তো, রাইট? তো বলতে কেমন মানে হাজব্যান্ড যে ওয়াইফকে যে এবিউজিভ যে ব্যাপারটা করে, তোমাদের গল্পটা তো সেটাই ছিল না? তো এইটা কি তোমার ব্যাপারে কোনো সেই জন্যই ঠিক করছেন আমি আর বিয়ে করব না ভাই? না, আমি আসলে আমার লাভ লাইফ এই বিষয়ে তো এগুলি আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি বিলিভ করি না। মানে অনেক বড় চাকা খাইছো? না না, আমি বিশ্বাস করি না, কারণ আমি ছোটবেলা থেকে দেখছি এসব বলতে কিছু নাই। কিভাবে? অনলি হচ্ছে আপনার বাবা আর আপনার মা আপনাকে যে ভালোবাসা দেয় এটা জেনুইন, এর বাইরে ভাই কিচ্ছু নাই, ট্রাস্ট মি। আমি আপনার চেয়ে অনেক ছোট, বাট এটাতে আমি আপনার চেয়ে অনেক মানে বড় হিসেবে বলতে পারি। একটু এক্সপেরিয়েন্স শুনি। এক্সপেরিয়েন্স কখন তুমি রিয়েলাইজ করলা যে এই জিনিসটা? অনেক আগে। আমি স্কুল থেকে বলতাম যে আমি এইসবে বিলিভ করি না। কেন? কিছু তো দেখছো না? কিছুই দেখি না। আমার মনে হতো যে আমার বাবা মার করে আমাকে অন্য কেউ আর কি মতো করে অন্য কেউ করে না, এটা সম্ভবই না, ইম্পসিবল। আর আমাদের সোসাইটিতে তো আরো বড় সমস্যা হচ্ছে বিয়ের পরে মেয়েরা হচ্ছে হয়তো শ্বশুর বাড়িতে যাবে, নয়তো আলাদা একটা আর কি নিউট্রাল ফ্যামিলি ক্রিয়েট করবে, রাইট? সো ছেলেরা ইদার ফ্যামিলির সাথে থাকবে, নিজের ফ্যামিলির সাথে, অথবা বউয়ের সাথে আলাদা ফ্যামিলি তৈরি করবে, আর মেয়েরা সবসময় তার ফ্যামিলি ছেড়ে আসবে। হোয়াট ইজ দিস, রাইট? আমার মা, আমরা 3 বোন, সো 3 বোনের বিয়ে হয়ে গেল।
আমার মা তখন কোথায় থাকবে, কার কাছে থাকবে? মাসের 30 দিন 10 দিন করে এক এক মেয়ের বাসায়? নো, ইটস নট আ সিস্টেম। মেয়ের ফ্যামিলিকে খুবই, আমার মনে হয় যে এটা অদ্ভুত এক নিয়ম। হ্যাঁ, এটা কি? ছেলেরা সবসময় হচ্ছে নিজের ফ্যামিলির সাথে থাকার একটা অধিকার পাবে, মেয়েরা পাবে না। জাস্ট ইমাজিন, মেয়েদের সব ছেড়ে ছেড়ে যেতে হয়, মেয়েদের নিজের বাসা বলতে কিছু নাই। সিস্টেম, আপনার 18 বছরের পরে আরেকজনের বাসায় চলে যেতে হবে, যে ওই মানুষগুলোকে ছেড়ে যারা আসলে আপনাকে আনইনটেনশনালি ভালোবাসে। রাইট, হ্যাঁ, আনকন্ডিশনালি। আনকন্ডিশনালি, এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, নতুন একটা মানে যেটা দেখতে পাচ্ছিলাম যে এটা আমারও খুব বাজে লাগে যে মেয়েদের নিজের কোনো বাড়ি নাই। হ্যাঁ, এটা বলা হয় কি হবে এটা একটা রিজন। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড রিজন, বাট ফার্স্ট রিজন হচ্ছে আই ডোন্ট বিলিভ ইন এনি আদার লাভ লাইফ আদার দ্যান ইয়োর মানে প্যারেন্টস অর সিবলিংস। এর বাইরে আমি কোনো কিছুতে বিশ্বাস। বাট প্রেম না আসেনি জীবনে? অনেকে দেখলে ভালো লাগে, যেমন প্রথম ভালো লাগছে ভাই ঋত্বিক রোশনকে দেখে। ঋত্বিককে, ওকে, হি ইজ লাইক ক্রাশ। না, বাট রিয়েল লাইফে তোমার ফ্রেন্ড? হ্যাঁ, রিয়েল লাইফে ভালো লাগছে। কোনো ক্রাশ, তুমি কারো পিছনে ঘুরছো বা তোমার পিছনে ঘুরছে? আমি এখন বুঝি হরমোনাল। আমার একটা বয়স আসবে, আমার টিন এজ আসবে, আমার অন্য একটা লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন কাজ করবে। যদি আমার মেল ফাংশন থাকে জেনেটিক্যালি, তাহলে আমার নিজ লিঙ্গের প্রতিও কানেকশন আর কি অ্যাট্রাকশন কাজ করতে পারে। আদারওয়াইজ লাভ বলতে কিছু নাই, এটা হরমোনাল। ওকে, বাট তুমি এটা ফিল করো না কারোর জন্য? করছি। আমার হচ্ছে আমার সেম এজ, আমার যখন টিনেজ আসছে, আমার সেম এজ একটা ছেলের জন্য আমি 1.5 বছর মনে হয়েছে ওর সাথে কবে দেখা হবে, কোচিং এ এখানে সেখানে কখন দেখা হবে, দেখলে ভালো লাগতো। এটা একটা ভালো লাগা, দ্যাট ইজ নট লাভ, ওটা হরমোন। ওকে, সো এটা প্রেম হয় নাই? না, তুমি কখনোই প্রেম করো নাই? না, আমার প্রেম হয় নাই, আমি প্রেম করি নাই। আমার অনেক সুন্দর সুন্দর বন্ধু হয়েছে, মেয়ে ছেলে বোধ, যারা আমার বাসায় আসবে, আমার মায়ের সাথে গল্প করবে, ওরা আমাকে কখনো জাজ করে না। এক্স্যাক্টলি আমার ফ্যামিলি আমাকে যেভাবে ট্রিট করে ওইভাবেই কাইন্ড অফ ট্রিট করে। যে আমি যদি খুনও করে আসি, ওরা বলবে যে নিশ্চয় ওর কোনো দোষ ছিল, এর জন্য তুই খুন করছিস। হ্যাঁ, সো ওই টাইপের আমার ফ্রেন্ডশিপ আছে। তার মানে তোমার কখনো ডিভোর্সও হবে না? না, হবে না। বিয়ে একমাত্র ডিভোর্সের কারণ? ভাই, আমি তো ভাইরাল হব না তাহলে। কেন এটা বললা? ডিভোর্স হলে ভাইরাল হওয়ার অপশন অনেক। কারা সেটা? I don't know. আচ্ছা, তুমি আমাকে একটু কথা বলছো, আমি একটু বলে দেই। No. That's okay, আমি বলি। এরকম করে কেন? না, ওইটাই তুমি বলতে চাও? না, আমি বলতে চাই না। ও আমাকে 2টা নায়িকার নাম বলছে আর একটা নায়কের নাম বলছে। আমি নায়িকার নাম উচ্চারণই করি না, আমি শুধু একটা নায়কের নাম উচ্চারণ করি। আচ্ছা, একটা নায়ক, আচ্ছা, রাইট, হ্যাঁ, একটা নায়কের নাম বলছে যে এই নায়ক আর তার 2 বউকে নিয়ে আমি কোনো কথা বলবো না। আপনারা সেটা বুঝে নেন কার কথা বলছে। না ভাই, আই লাভ দ্যাট নায়ক, আমাদের সুপারস্টার। বাট যখনই ওনার নাম কোনো ইন্টারভিউতে অন্য কাউকে জিজ্ঞাসা করা হয়, ওটা কয়েকটা কারণে জিজ্ঞাসা করা হয়। ক্লিকের জন্য, ওনার নাম দিয়ে একটু ভাইরাল হবে ওটার জন্য, অথবা ওনার পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করার জন্য। চলেন না আমরা ওনার সিনেমা নিয়ে ডিসকাস করি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওকে, চলো, কি সিনেমা ডিসকাস করবা? আপনি ওনার কোন সিনেমা সবচেয়ে বেশি পছন্দ করেন? আমি দেখিনি কোনো মুভি, তুমি বলো। আমি প্রথম সিনেমা ওনারই দেখছি। কোনটা? সেটার নাম মনে নেই, বাট আমার মনে আছে যে আমি তখন কেজিতে পড়ি, মানে 1-এ উঠবো, তখন আমার মেজো খালামণি আমাকে সিনেমা হলে নিয়ে যায়, তখন আমি দেখেছিলাম ওনার সিনেমা। নামটা মনে নেই, বাট আমার খুব পছন্দ হয়েছিল। উনি যে মারে ভিলেনদের। ওকে, হ্যাঁ, সো সিনেমা নিয়ে যদি কথা বলি, সেটা বলা যায় রিসেন্টলি ওনার সিনেমাগুলি অসম্ভব ভালো। কোনটা লিসেন, তুমি কোনটা দেখছো রিসেন্টলি? ওই যে শিকারি যে সিনেমাটা ছিল। শিকারি রিসেন্টলি না, 4 বছর আগে না? আমার জন্য রিসেন্ট, কারণ আমি যতবারই দেখি আমার জন্য নতুন লাগে যে ও ওয়াও, মানে ওনার যে ট্রান্সফরমেশনটা ছিল মানে দ্যাট ইজ লাইক সুপার। ওনার কাজ নিয়ে যদি কেউ কথা বলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওনার পার্সোনাল লাইফ নিয়ে যখন প্রশ্ন করে ভালো লাগে না। তখন একটা কোশ্চেন চলে আসবে যে তাহলে আপনি 3 নম্বর বউ হবেন কিনা, মানে ক্লিকের জন্য অনেকে এই জিনিসটা করে। এটা আমি থাম্বনেলে দিব না, টেনশন নিও না, ঠিক আছে? প্লিজ। না, আই ওয়ন্ট। না, মানে ওইটা তুমি সেই জন্যই হয়তো কথা বলো না যে মানুষজন এটাই করে, যে তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে। সহজ ফান্ডাস সেটা হচ্ছে আমাদের ধর্মে কি লেখা আছে যে অমুক ব্যক্তি যার শুধু ডান কাঁধে ফেরেশতা আছে, যে শুধু সোয়াব লিখে, বাম কাঁধে কোনো ফেরেশতা নাই, কারণ তার গুনাহ নাই। এরকম কি আছে কোথাও? সো সবার ডান এবং বাম কাঁধে 2জন ফেরেশতা, সোয়াব আর গুনাহ 2টাই লিখতেছে। তো এমন হ্যাঁ, এমন কারো আর কি করার কারণ নাই যে ওরটা শুধু সোয়াব আর আমারটা হচ্ছে গুনাহ আছে। সবারই কাহিনী আছে। তো আমি অন্য কারো কাহিনী নিয়ে শুধু আলাপ করব, আমার কাহিনী পিছনে পেঁচাতে থাকবে, দরকার কি?
সো আমি রেস্ট দিলাম আমার 2 ফেরেশতাকে। ওকে, সো বিয়ে বাদ তোমার, তুমি প্রেম বাদ, মেইন স্ট্রিম নায়িকাদের নিয়ে তুমি ইন্টারেস্টেড না, হ্যাঁ আরব বাদ, হ্যাঁ তাহলে তোমার আছে কি এটাই বলতে চান আপনি? বলো ইন্টারেস্টিং কি আছে তোমার লাইফে? আমার লাইফে ইন্টারেস্টিং হচ্ছে আমার ফ্যামিলি, দ্যাটস ইট। আমার ফ্যামিলি, আমার ছবি আঁকা, আমার লেখালেখি, আমার কাজ, আমার অ্যাক্টিং। আমি যখন কোনো ক্যারেক্টার তুমি বললে একটা ছবি আমাকে গিফট করবো, একটা পেইন্টিং দিলা না, সেই কবে লাস্ট টাইম বলে গেছিলাম আমাকে? মাঝখানে আমি ছবি আঁকি নাই, মানে আপনাকে দেওয়ার মতো আঁকি নাই, ওগুলি খুবই আমার মাইন্ড। কবে সেটা দেওয়ার মতো আঁকবা? ওইটা তো আসবে ভাইয়া, আর্টিস্টকে কি জোর করা যাবে না? আচ্ছা ওকে।